এই মাসে যদি নিরামিষ খেতে পারেন তাহলে জীবন আপনার সুন্দর হবে, ভগবানের কৃপা আপনি পাবেন। তবে দামোদর মাসে এই 5টা কাজ যদি আপনারা করতে পারেন তাহলে বলবো না, বাদ দিয়ে দেবো, বলে দিই। দামোদর মাসে এই 5টা কাজ যদি কেউ করতে পারেন শাস্ত্র অনুযায়ী তাহলে কিন্তু আপনার জীবন লাভ আছে, জীবনে সুন্দর একটা প্রীতি আছে গোবিন্দের। একটু মন দিয়ে শুনবেন 5টা কাজ কি কি। আস্তে, রাত্রি জাগরণ। আস্তে, দামোদর মাসে রাত্রি জাগরণ মানে এই মাসে একটু রাত জাগতে হয়। এই জন্য আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলিনি, 3 ঘন্টার কথা বলছি আমি। 3টে মানে ভোর 3টে বলিনি, ভয় খাবার কোনো কারণ নেই। অনেকে 3টে শুনে গালে হাত দিচ্ছেন, না না, ভয় খাবার কারণ নেই। এই মাসে একটু রাত জাগতে হয়, যত রাত জাগবেন এই মাসে গৌর গোবিন্দের কৃপা আপনার হবে। 1, 2 হচ্ছে এই মাসে স্নান অবশ্যই জরুরি। ওই যে প্রতিদিন তো স্নান করি এই মাসে, হ্যাঁ, অন্য মাসে স্নান আর এই মাসে স্নানের মধ্যে তফাৎ আছে। অন্য মাসে 8টার সময়, 10টার সময়, 11টার সময়, 12টার সময় স্নান করুন, কিন্তু এই মাসে যদি আপনি সূর্য ওঠার পূর্বে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারেন আকাশে তারা থাকাকালীন, তাহলে এই স্নানটা হচ্ছে পুণ্য স্নান, যেটা কিন্তু অন্য মাসে পাবেন না। এই মাসে যদি এই স্নানটা, যদি নিরামিষ খেতে না পারছেন একটা অপশন নিন, সূর্য ওঠার আগে একবার স্নান করে নিন, আপনার কৃপা হয়ে যাবে। একটা চান্স তো আমি নেব, কিছু না পারি একটা তো করব। বেশ, আরো কতগুলো দেখুন পারেন কিনা। সকালে অনেকে বলবেন ঠান্ডা লাগে, ঠিক আছে গরম জল করে নেবেন, যদিও নিয়ম নয়, তবে একটু গরম জল করে করবেন তো, অসুস্থ আছেন আপনি। নদীর জলে স্নান ভালো, পুণ্যক্ষেত্রে স্নান ভালো। যারা বৃন্দাবনে আছে তারা রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান করছে, সে ভালো। তীর্থস্থানে আছেন তাহলে ভালো ভালো জায়গায় স্নান করবেন। কিন্তু বাড়িতে যারা আছেন বাড়ির জলেই স্নান করবেন, কিন্তু ভোরবেলায় স্নান করুন। অন্তত আমি মায়েদেরকে রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো, আপনারা পারবেন, বাবারা চাষিবাসী মানুষ মাঠে কাজ করছে, অনেকে অনেক দূরে যাচ্ছেন, সবাইকে চাপ দেবো না, কিন্তু আমার মাগুলোকে বারবার বলবো আপনারা সংখ্যায় সব জায়গায় বেশি। কেন বলুন তো, যত জায়গায় কীর্তন করি দেশ বিদেশ রাজ্যের বিভিন্ন জায়গাতে, সব জায়গায় দেখতে পাই মায়েদের সংখ্যা বেশি। ত্রিপুরা যাই আমি, অন্য রাজ্য পশ্চিমবাংলার বাইরে, ওই রাজ্যে প্লেনে করে যাই, আগরতলায় নামি, ওখান থেকে গিয়ে কীর্তন করি, তো সেখানে দেখতে পাই যদি 10,000 মানুষ হয় তো মায়েদের সংখ্যা 7,000 আর পুরুষের সংখ্যা 10,000, 3,000 এরকম হয়। কিন্তু মায়েরা যেহেতু বেশি আছেন, মায়েদেরকে বলবো আপনারা ধর্মের পথটা এগিয়ে যান। এই জন্যই তো বলছে সংসার সুখের হয় পুরুষের গুণে। ভুল বলে ফেললাম নাকি? বলে বেরিয়ে সংসার সুখের হয় বাবারে। মায়েরা যত না বললো, অনেক অনেক দাদা বললো না নারীর গুণে, কি ভয়ে বলছে আজকে। কারণ 2 জন যুগলে এসছে, যদি বলে যে আমার গুণে, তাহলে চলো তুমি বাড়ি চলে দেখাচ্ছি, মানে গন্ডগোল হতে পারে কেরি ভয়ে। না না, সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু তারপর একটা লেখা আছে, গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে। কিন্তু মায়েরা লক্ষ্মীর ঝাঁপির মতো সুন্দর সংসার করছেন, আর রাত্রিবেলা যদি দরজায় ধাক্কা দেয়, দরজা খোলো চম্পা, ব্যাস হয়ে গেল, শেষ। আপনার লক্ষ্মী ঝাঁপ। যদিও আপনাদের এখানে ভালো খবর পেলাম, এখানে কোনো মাতাল নাই, এখানেও আছে পার্টি, সব জায়গাতে আছে নাকি? আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম এখানে নাই। বেশ ঠিক আছে, জোরে বলুন রাধা রানী কি। তাহলে কটা বললাম? একটা হচ্ছে মায়েরা, একটা হচ্ছে সকালবেলায় স্নান, দ্বিতীয় কি নিরামিষ বলেছি, আর তৃতীয় বলেছি দেখুন কটা নিতে পারেন আপনারা। এটা নিতে পারেন সকালবেলায় স্নানটা। 2, 3 নম্বর হচ্ছে এই সময় যত সাধু সঙ্গ করতে পারবেন। সাধু মানে গেরুয়া বস্ত্র পরেছে, মালা পরেছে, ওই সাধু নয়। এখানে যারা বসে আছে প্রত্যেকেই সাধু। কেন? যারা কীর্তন শুনছে একবার মন নিয়ে কীর্তন শুনছে। কারণ আমি কয়েকদিন আগে একটা জায়গায় গান করলাম হুগলিতে, তো কীর্তন হয়ে গেল, প্রচুর লোক নিয়ে পরের দিন ড্যান্স হাঙ্গামা হয়েছে। আমাকে ফোন করে বলছে, দাদা আজকে কি মারামারি আর ঝগড়া, বিরাট ব্যাপার, স্টেজ ভেঙে ফেললো মারামারি করে। তো বললাম এইসব করান কেন? বলছি কীর্তনে দেখলাম আপনার স্টপ শুনলো লোকজন, চুপচাপ 10-12 হাজার লোক চুপচাপ শুনছে, আর ড্যান্স হাঙ্গামাতে প্রথমে প্রচুর লোক হলো, তারপরে এমন মারামারি লেগে গেল যে সে পুলিশ কেস হয়ে গেল আর কি। তা আমি আপনাদের বলতে চাই, হরিনাম এমন শান্তির জায়গা, আপনার পাশে বসে যে যিনি কীর্তন করছেন তার এখন সাধু ভাব আছে। এখন এই পাশ দিয়ে যদি কেউ পেরিয়ে যায়, তাহলে আপনাদের দেখে বলবে এরা নিশ্চয়ই ভক্ত মানুষ কীর্তন শুনছে, কাউকে কিন্তু অভক্ত বলবে না। যারা বসে আছেন সবাইকে ভক্ত বলবে।
এই জন্য সবার কাছে নিবেদন রইল, সাধু সঙ্গ মানে যারা কীর্তন ভালোবাসে, হরিনাম ভালোবাসে, কম বয়সে যারা রয়েছেন সুন্দর উত্তর দিচ্ছেন, মানে কি হরিনাম ভালোবাসেন, এদের সঙ্গ করুন, আপনাদের পাশাপাশি সঙ্গ করুন, দেখবেন আপনাদের জীবন সুন্দর হবে, সাধু সঙ্গ। তৃতীয় কি মায়েরা সবাই লক্ষ্য করুন, তৃতীয় হচ্ছে এই মাসে একটু ভগবানের সামনে একটু কীর্তন করতে হয়। হরে কৃষ্ণ। এই যে আমি আপনাদের রাধে রাধে বলতে বলছি, একটু হাত তুলতে বলছি, এই মাসে ভগবানের সামনে খোল করতাল বাজাতে হয়। যদি মায়েরা খোল বাজাতে পারবেন না, পুরুষরা পারবে। যদি আপনি করতাল বাজাতে পারেন ভালো, যদি না বাজাতে পারেন একটু তালি দিতে পারেন, নাহলে আপনি একটু ঘন্টা বাজাতে পারেন ভগবানের সামনে, ভগবান খুব খুশি হয়। এই মাসে কেউ যদি তার নামে নৃত্য করতে পারে, গান করতে পারে, করতাল বাজাতে পারে, এই জন্য এই মাসে সন্ধ্যাবেলায় সকালবেলায় যদি একটু ভগবানের সামনে নেচে নেচে কীর্তন করতে পারেন, তাহলে ভগবান খুব খুশি হয়ে যায়। কটা হলো? চারটা। 5 নম্বর বলে দিই আপনারা, এই মাসে দীপদানের মাহাত্ম্য আছে। আকাশ প্রদীপ দিতে পারলে ভালো, না পারলে এটা সবাই পারবেন, যা খাবেন, অন্তত দীপটা তো দিতে পারবেন। কিভাবে দীপ দেবেন? এই প্রদীপ জ্বালিয়ে ভগবানের চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার। গুনে বলুন কবার হলো? চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে কবার বললাম? 3 বার। তাহলে কবার হলো? 4 আর 2 6 আর 3 9। আর গোটা শরীরে চরণ থেকে মাথা পর্যন্ত 7 বার, একবার নিচে থেকে পর্যন্ত। 9 আর 7 16। কত হলো? 16। তো 16 কলাই পরিপূর্ণ হবে, মানে 16 কলা বাসনা আপনার পরিপূর্ণ হবে যদি এই মাসে 16 বার দীপ দেখাতে পারেন। একবার গুনে বলে দিই, একবার বলবেন আপনারা। ভগবানের চরণে কবার দেখাবেন জোরে বলুন? 3 বার, 4 বার। আচ্ছা, ভগবানের নাভিতে কবার? 2 বার। আর মুখমণ্ডলে কবার? 3 বার। গোটা শরীরে কবার দেখাবেন? 7 বার। তাহলে 9 আর 7 16। 16 কলাই পরিপূর্ণ হবে আপনার। হ্যাঁ, অনেকে বলে তুলসী কাঠ পোড়াতে নেই, কিন্তু শাস্ত্র বলেছে পদ্মপুরাণ পড়ুন। পদ্মপুরাণের দীপ মাহাত্ম্যে বলছে যে এই মাসে সর্বশ্রেষ্ঠ দীপ কোনটা জানেন? তুলসীর কাষ্ঠ ভেঙে তার মধ্যে যদি একটু ওই আপনাদের তুলো লাগিয়ে যদি একটু ঘি দিয়ে আপনি ভগবানকে দীপ দেখাতে পারেন, তুলসী কাঠের দীপ, এর মতো দীপ দান শ্রেষ্ঠ দীপ দান। যদি এই মাসে, এইদিকে তাকান, আর কটা দিন আছে বাকি, আপনারা একটা করে মাটির প্রদীপ, মানে ধরুন আর 15 দিন যদি থাকে, তাহলে 15টা মাটির প্রদীপ কিনবেন, প্রতিদিন মাটির প্রদীপ পাল্টে দেবেন। প্রথম দিন সরষের তেল কিংবা আপনি ঘি দিয়ে ভগবানকে, ঘি দিলে সবচাইতে ভালো হয় যদি সম্ভব হয়, ঘি দিয়ে ভগবানকে দেখালেন, ওটা পরের দিন রেখে দিলেন, আবার নতুন একটি দিলেন পরের দিনে। একবার সকালে, একবার সন্ধ্যাবেলায় দেখাতে হয়। সকালের চাইতে সন্ধ্যাবেলাটা সবচাইতে গুরুত্বপূর্ণ। যে সকালে কেউ না পারেন, আপনার অসুবিধা থাকে, আপনি সন্ধ্যাবেলায় ভগবানকে দীপদান করুন, খুশি হবে ভগবান। তবে বলে রাখি মায়েরা, এই দীপদানের মাহাত্ম্য একটা সুন্দর কথা বলে রাখবো। এই দীপ যখন দেখাবেন, দেখানোর নিয়ম হচ্ছে আমার দিকে তাকানো। ওং লেখেন তো, ওং আমার দিকে তাকানো। দীপটা দেখানোর নিয়ম কিরকম? এমনি দেখাবেন তা বললে হবে না, নিয়ম হচ্ছে ওং যে লেখা হয় এরকম ভাবে, ওইরকম ভাবে দীপ দেখাতে হবে। চরণে কবার? চরণে 4 বার। দীপ কিরকম? এরকম দীপ, এরকম। একবারে যারা ইউটিউবের মাধ্যমে দেখবে তারাও দেখতে পাচ্ছেন, আপনারাও দেখতে পারবেন। পরিক্রমা, মন্দির পরিক্রমা করতে হয়। কোন দিক থেকে করতে হয়? ঘড়ির কাঁটাটা যে দিক থেকে ঘুরছে, একবার কীর্তন অঙ্কের মতো, কিন্তু ঘড়ির কাঁটা যে দিক থেকে ঘুরছে, বাঁ দিক থেকে ডান দিকে, তবে এটা যদি মন্দির হয় তাহলে মন্দির পরিক্রমা বাঁ দিক থেকে ডান দিকে হবে। এভাবে যদি পরিক্রমা করেন আপনার লাভ আছে। তাই এই মাসে দীপদান করুন। হ্যাঁ, পদ্মপুরাণে একটা সুন্দর ব্যাখ্যা আছে যে একজন বেশ্যা মেয়ে ছিল, সে কিন্তু দেহ বিক্রি করে টাকা রোজগার করতে, একসময় তার শরীর রোগ হয়ে গেল। তো সে এখন এত পাপ করেছে, পাপ দূর হচ্ছে না, সে কি করলো, পরের যে দীপ জ্বালায়, বাড়িতে বাড়িতে দীপ জ্বালাচ্ছে না, বাড়িতে মন্দিরে অনেকগুলো করে দীপ জ্বালায়, ওই দীপগুলো যখন নিভে যায় তখন আবার জ্বালিয়ে দেয়। এই পরের দীপ জ্বালিয়ে জ্বালিয়ে এত বেশ্যাবৃত্তি করেছে, সব পাপ তার দূর হয়ে গেল। যদি আপনার ক্ষমতা না থাকে যে আমি দীপদান করতে পারবো না, তা যদি দেখেন কারো দরজার সামনে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, সেই প্রদীপটা আপনি একটু উস্কে দিন বা একটু জ্বালিয়ে দেন, নতুন করে নিভে গেলে, তাতেও কিন্তু আপনার লাভ আছে। তাহলে এই মাসটার কত মাহাত্ম্য আছে চিন্তা করুন। এই মাসে আপনারা কীর্তন শুনছেন, এই মাসে একবারে ছাড়বেন না। যেখানে ভাগবত হরিনাম সংকীর্তন হবে সেখানে চুপচাপ বসে বসে শুনবেন। ভগবানকে যারা ভজন করে তাদের এত কষ্ট হয় কেন? কৃষ্ণকে যারা ডাকে তাদের এত কষ্ট কেন? রাধারানী ভগবানকে ডেকেছিল, সারা জীবন কেঁদেছিল। বিষ্ণুপ্রিয়া নিমাইকে ভালোবেসেছিল, সারা জীবন কেঁদেছিল। সারাটা দিন তুমি ভিক্ষায় বেরিয়ে যাও, কত মেয়ের কোলে সন্তান দেখতে পায়, আমার কোলে নাই কেন? কতবার ভগবানের মন্দিরে 2 ফোঁটা চোখের জল ফেলে বলেছি, ঠাকুর একটি সন্তান দাও, কিন্তু দেয় না। একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না কেন? কেন এমন হয় যারা কৃষ্ণ ভক্ত হয়
এ কথা শোনার পর যারা কৃষ্ণ ভক্ত তারা কষ্ট পাবেন না। কৃষ্ণমন্ডল একটা সুন্দর কথা বললেন, ভগবান জন্মের পর প্রত্যেকটা মানুষকে দুটো কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। এ সংসারে যারা অন্যায় করে বেড়াচ্ছে, অত্যাচার করে বেড়াচ্ছে, লোক ঠকাচ্ছে, দিব্যি বুক ফুলিয়ে বেড়াচ্ছে, আপনারা ভাবছেন এরা তো দিব্যি ভালো আছে, আমরা তো কষ্ট পাই কেন? মায়েরা, যারা পাপ করছে, যারা অন্যায় করছে, তাদের পাপের কলসিটা যেদিন পূর্ণ হবে সেদিন ঘর থেকে বেরিয়ে ভিখারির মতো কেঁদে কেঁদে বেড়াবে। আর যারা আপনারা কীর্তন শুনছেন, ভগবানের নাম শুনছেন, কষ্ট পাচ্ছেন, তাদের পুণ্যের কলসিটা যেদিন পূর্ণ হবে সেদিন পূর্ণচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের চরণ আপনাদের লাভ হবে। এই জন্যে রাত্রি জেগে কীর্তন শুনতে হয়। জয়দেব মেলায় গেলে দেখবেন ভোরবেলায় বিদেশ থেকে মানুষ এসে অজয় নদীর জলে স্নান করছে। কত মানুষ ঠান্ডাতে সারা রাত্রি মেলা ঘুরছে, আপনারা সবই দেখতে পাচ্ছেন। শুধু একটা রাত্রি গোবিন্দকে দেব বলে প্রতিজ্ঞা করেন, সেটা যদি না দিতে পারেন আপনার ধৈর্যটা কোথায়? এই জন্য আমি আপনাদের বলতে চাই, ভগবান বললেন কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে ওটার দিকে তাকায় না, মন মানা মদ ভক্ত। তুমি তোমার মনটা আমাকে দিলে কিনা, তোমার দেবার মতো কিছু থাক আর না থাক, তোমার মনটা আমাকে দাও। তোমার সুন্দর মন যদি আমাকে দাও, আমি যে তোমার হয়ে যাব। একটা বাচ্চা ছেলে যখন হাঁটতে পারে না, বাবা তাকে বলে চলে আয় চলে আয়, ছেলে কাঁপতে কাঁপতে টলতে টলতে যায়, কিন্তু বাবা জানে পড়তে দেব না, টললে কি হবে, গিয়ে কাছে আঙুল ধরে নেব। আপনারা হরিনাম করতে করতে সংসারে মাঝে মাঝে টলবল হয়ে যান, কেমন হয়ে যায়, আপনাদের পড়বার ভয় নাই গো। কেন বলুন তো? আপনারা যে ভগবানের নাম করছেন, তিনি যে বাবার মতো আপনাকে ঠিক হাতে ধরে সংসার পার করে দেবে। মায়েরা, একটা ভালো কথা শুনবেন, তীর্থে যাবার ক্ষমতা সবার থাকে? জোরে বলুন হ্যাঁ না না। কারণ সময় থাকে তো টাকা থাকে না, টাকা থাকে তো সময় থাকে না। যাদের সময় থাক আর টাকা থাক যেতে পারছেন না, তাদের জন্য বলবো, তীর্থস্থানে যেতে গেলে মায়েরা মাথায় রাখবেন, যদি কেউ যেতে না পারেন, যদি তীর্থ থেকে কেউ আসে আপনার চাইতে বয়সে বড় হয়, আপনার পাড়ার কিংবা গ্রামের, আপনি কি একবার প্রণাম করবেন। তাকে প্রণাম করলে সেই তীর্থের যে ফলটা পেল আপনি কিছুটা পাবেন, এই দিয়ে তাকাবেন। আবার দেখবেন আপনার বান্ধবী বা বন্ধু যদি গেছে, আপনার কাছে গিয়ে একটু করমর্দন করলেন, যদি মেয়ে বান্ধবী মেয়ের হলো আলিঙ্গন করলেন, পুরুষ বান্ধবী পুরুষ হলো আলিঙ্গন করবেন, কিছু পেয়ে যাবেন। একটা মায়ের বাচ্চা তার কোলে গিয়েছিল, কোথায়? জগন্নাথ ধাম। আপনি সেই বাচ্চাকে কোলে করে নিয়ে একটা আদর করলেন, আপনি কিছুটা আশীর্বাদ পেয়ে যাবেন। এই জন্য আমি আপনাদের বলে যাই, যখনই কেউ তীর্থস্থান থেকে আসে তার পাটা ধুয়ে দিতে হয়। দুরিকা দেবী গলায় কাপড়টা দিয়ে স্বামীর পাটা ধুয়ে প্রণাম করছে। শুধু সেই দিন নয়, প্রতিদিন স্বামীকে প্রণাম করে। মায়েরা, সতী নারী তাকে বলে যে সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে। আপনারা হাত তুলুন তো, কে কে স্বামীকে সকালবেলায় পা ছুঁয়ে প্রণাম করেন? দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বলেছেন, কেউ বলে না, এরা ফেরে পড়ে গেছে। ও মায়েরা, সকালবেলায় স্বামীকে কে কে প্রণাম করেন? হাত তুলুন তো। দু একজন তুলেছে, যাদের লোকটা এসছে তাকাচ্ছে আমাদেরটা কি করছে, কিন্তু দু একজন তুলেছে, বলে যা হয় হয় তুলে দেবো। আচ্ছা মায়েরা, স্বামীকে প্রণাম করবেন, কিছু মনে করবেন না। এই কথাটি একটি আসরে বলেছিলাম, একটি মেয়ে সামনে উঠে বললো, প্রদীপ বাবু কিছু মনে করবেন না, আমি আপনার ফ্যান, সকাল থেকে সন্ধে পর্যন্ত আপনারই গান আমাদের বাড়িতে চলে, কিন্তু আপনার সব কথা রাখতে পারলাম, একটা কথা রাখতে পারলাম না। বলে কি? স্বামীকে প্রণাম করতে পারবো না। বলে কেন? আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিয়েছে, প্রণাম আমি করব না। এতক্ষণে মায়েরা ভাবছে যাক আমাদের পক্ষই বলেছি, না, এক পক্ষ হলে হবে না, দুপক্ষে বলতে হবে। এইদিকে দেখান, যারা স্বামীকে প্রণাম করেন না তাদেরকে বলে যায়, আজকে কীর্তন শুনে কাল সকাল থেকে সবাই স্বামীকে প্রণাম করবেন। আর দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের কাল সকালে প্রণাম হবে। এইদিকে তাকাবেন, স্বামীকে প্রণাম করবেন কেন? স্বামী আপনাদের কে হয় একটু বলে যায়, আপনারা হ্যাঁ দেবেন। স্বামী আপনাদের গুরু হয়, জোরে বলুন হ্যাঁ না না। যাক, আপনারা যে হ্যাঁ দিয়েছেন খুশি। অন্য জায়গাতে স্বামী আপনাদের গুরু হয়, আর আপনাদের কি সুন্দর বলছেন হ্যাঁ। স্বামী আপনাদের দেবতা হয়। দাদারা বলছে কি যে হয়, বাড়ি না গেলে বুঝবেন না। এখানে কি বুঝবেন, আপনি তো বলে দিচ্ছেন। এইদিকে স্বামী আপনাদের রোগের ওষুধ হয়,
চুপচাপ হয়ে গেছে। স্বামী আপনাদের বাবা হয়, এটা কি করে হয়? স্বামী আপনাদের ভাই হয়, স্বামী আপনাদের বন্ধু হয়, এটা হয়। মায়েরা, স্বামী বাবা হয়, স্বামী ভাই কি করে হয়? এ কথা আমি শাস্ত্র থেকে বলবো। যেদিন নিমাই সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? নিমাই বলেছিল, না, এটা তোমার শ্বশুর বাড়ি। তুমি হচ্ছে পণ্ডিত, লোকে তোমাকে পণ্ডিত বলে, আমিও সনাতন মিশ্রের কন্যা, আমার বাবাকে লোকে পণ্ডিত বলে, আমি পণ্ডিতের মেয়ে। আমি তোমাকে বুঝিয়ে দেবো স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়। নিমাই বলল, বোঝাও বিষ্ণুপ্রিয়ার কথা। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। বিয়ে যখন হয় না, মেয়ে কার কাছে অন্ন পায়? বাবার কাছে। আর বিয়ে হবার পর বাবার অন্ন দেয়? 2-4 দিন বেশি হয়ে গেলে বলে, তাহলে কি কোনো গন্ডগোল করিলি নাকি বলে আর কি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। আপনারা বলেন না অরণ্যে বাস করুক তবু স্বামী সুখ ভালো। মায়েরা, সতী নারী কারা? সীতার দিকে লক্ষ্য করুন। সীতা, সীতা, আপনার সীতা চরিত্র পড়ুন, দেখুন সতী নারীর লক্ষণ পেয়ে যাবেন। কোথায়? আপনার তাকাবেন। সীতা যখন, রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছে, তখন অযোধ্যার একটা নারী চিৎকার করে বলেছিল, সীতা তুই কেন যাবি? বলে, কেন? তোর শ্বশুর হচ্ছে রাজা, তোর বাবা হচ্ছে রাজা, তুই আনন্দে থাক, স্বামীর কাছে কেন যাবি? তখন সঙ্গে সঙ্গে বলেছিল, সম্পদে কিবা কাম, সম্পদ মম দুর্বাদল ঘনশ্যাম। স্বামী যেখানে থাক আমি সেখানে ছুটে যাব, কেউ দেখুক আর না দেখুক, শেষ বয়স থেকে প্রথম পর্যন্ত আমার স্বামী আমাকে দেখে যাবে। মায়েরা, এই স্বামীর ভিটা হচ্ছে আসল ভিটা। স্বামীর সঙ্গে বিবাদ নয়, প্রতিভক্তি রাখুন। শুধু একজন করবে তা নয়, দুজনকে ঠিক রাখতে হবে। আপনার স্বামী, কিছু মনে করবেন না, আপনার স্বামী সারাদিন কাজ করার পর যদি বাড়ি এলো, নিজেকে একটু রিল্যাক্স করবে, আনন্দ করবে, কিন্তু সেই সময় আপনি যে চিৎকার চেঁচামেচি করলেন, ওটা জঙ্গল হয়ে গেল। ও জঙ্গলে বাস করা বাড়িতে বাস করা সমান। তাই প্রত্যেকটি মা জননীকে বলবো, সংসারে এসে এমন ঝঞ্ঝট করবেন না, এমন চিৎকার করবেন না যেন স্বামী সংসারটাকে জঙ্গল মনে করে। জঙ্গল নয়, এই জায়গাটাকে আপনি আশ্রম তৈরি করুন। ভালোবাসার দ্বারা, প্রেমের দ্বারা, ভক্তির দ্বারা আপনার সংসার শিখাবে। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। ওই নয় অন্নদানে পিতা সম, রতিদানে পতি। আর পুত্র কখন হয়? পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আগা পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। তাকাবেন, স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই। আগে স্ত্রী মারা গেলে তার পিণ্ড কে দেয়? একমাত্র স্বামী, ছেলে মেয়ে না থাকলে। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা। রোগেতে যুদসম, বিপদেতে ভাতা। রোগেতে যুদসম, বিপদেতে ভাতা। আমাদের পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা। পতি পুত্র পতি কোন প্রেম দেবতা। পতি হলো পরম দেবতা। পতি পুত্র পতি পিতা। পতি কোন প্রেম দেবতা। পতি পুত্র পতি পিতা। রানী কি, শ্যাম সুন্দর কি, একবারে সত্যি কথা হয়ে গেল গো। ভগবান যা বললো তাই হলো। এদিকে তাকান, জগন্নাথের কৃপাতে দুরিকা দেবীর গর্ভে সন্তান এলো। ভক্তিমতী মায়েরা যারা কীর্তন শুনতে এসছেন, যারা প্রেমময় অনুকূল ঠাকুরের শিষ্য বা শিষ্য আছেন, এখানে কারা ঠাকুরের শিষ্য আছেন হাত তুলবেন। অনুকূল ঠাকুরের শিষ্য কারা আছেন একটু হাত তুলবেন যারা আছেন। বেশ বেশ, নামাবেন। পরম প্রেমময় অনুকূল ঠাকুর বলেছেন, মায়েদের পেটে বাচ্চা থাকলে কতগুলো নিয়ম পালন করতে হয়। কি কি? কৃষ্ণ ভক্ত সন্তান পেতে গেলে মায়েদেরকে বহু কিছু করতে হয়। শুধু সন্তানের জন্ম দিলে মা হওয়া যায় না, তাকে লালন পালন করে বড় করে তুলতে হয়, তবে কিন্তু সন্তানের মা হওয়া যায়। অনেক সন্তানের তো জন্ম দিচ্ছে, চোর হচ্ছে, ডাকাত হচ্ছে, মস্তান হচ্ছে, এরকম সন্তানের জন্ম দিয়ে লাভ নেই।
বাবারা শুনবেন মন দিয়ে, ঠাকুর বললেন মেয়েদের পেটে বাচ্চা থাকলে প্রত্যেক দিন স্নান করে মন্দিরে প্রণাম করবে, আর ভগবানের কাছে একটা কথা বলবে, ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। দুই কি, প্রত্যেক দিন স্নান করে মন্দিরে, তুলসী মন্দিরে জল দিয়ে পরিক্রমা করবে। তিন কি না, মহাপুরুষের ছবি দেখবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিবেকানন্দ, রামকৃষ্ণ ঠাকুর, এদের ছবিগুলোকে দেখবে আর প্রণাম করবে। কেন বলছে, পেটে, মনোবিজ্ঞানীরা বলছেন পেটে বাচ্চা থাকাকালীন মায়ের মনের মধ্যে যদি মহাপুরুষের ভাব বা প্রণাম থাকে মহাপুরুষের প্রতি, তাহলে কি হবে, মহাপুরুষের কিছুটা ভাব তার সন্তানের মধ্যে বর্তাতে পারে। এটা মনোবিজ্ঞানীরা পরিষ্কার করে বলছেন। যারা পড়াশোনা করছেন এই সম্পর্কে তারা খুব ভালোভাবে জানবেন। এই জন্য মেয়েদের পেটে বাচ্চা থাকলে আরো অনেক কিছু কাজ করতে হয়, একটু গীতা পড়তে হয়, যদি পড়তে পারেন খুব ভালো হয়। কিছু করবেন তবে আপনার সন্তান ভালো হবে। আমি জানতে চাই আপনাদের কাছে, ছেলে ভালো না মেয়ে ভালো? জোরে বলুন, ছেলে ভালো না মেয়ে ভালো? দুইটাই ভালো। হ্যাঁ, দু চারজন বলছে দুটোই ভালো, কেউ কেউ বলছে ছেলে ভালো, কেউ বলছে মেয়ে ভালো। এই দিয়ে তাকাবেন, বলছে মেয়ে যদি হয় দুটো বংশের প্রদীপ হয়, একটা বাপ কুল একটা শ্বশুর কুল উদ্ধার করে, আর ছেলে যদি হয় একটা বংশের প্রদীপ হয়। আপনারা মেয়েদেরকে সম্মান দিন। শাস্ত্র বলছে যে সংসারে মেয়েরা হাসি খুশি থাকে সে সংসারে ভগবান আসে। রাধে। যে সংসারে মেয়েরা আনন্দে থাকে, খুশিতে থাকে, কান্না নেই, শুধু আনন্দ আছে, ও সংসারে ভগবানের কৃপা হয়। এই জন্য আমি আপনাদের বলবো, এমন মেয়ে থাকতে পারে যার স্বামী নাই, ভগবানকে প্রতিরূপে ভজন করে। এমন মেয়ে থাকতে পারে যার যার ভাই নাই, ভগবানকে ভাই রূপে ভালোবাসতে পারো। এমন মেয়ে থাকতে পারে তার বাবা নাই, ভগবানকে পিতা রূপে ভালোবাসতে পারো। যে যেমন ভাবে ভগবানকে ডাকবে, ভগবান তার কাছে ঠিক সেইভাবে আসবে। এই জন্য আপনারা শুনে নিন মায়েরা, যে যেখানে বসে আছেন, ছোট্ট ছেলেটি জন্ম নিল। আচ্ছা বলুন তো মায়েরা, বাচ্চা জন্ম নিলে তাকাবেন তার মুখে কিছু দিতে হয়। আপনারা কি দেন? নিম পাতা না কি দেন? জোরে বলুন, মধু দেন। আচ্ছা, এখানে একটা ভুল ধারণা ভাঙিয়ে দিয়ে যাই। আপনারা আপনাদের বাচ্চার মুখে মধু দেন, কিন্তু মাথায় রাখবেন আপনাদের মনে এইটাই বিশ্বাস আছে যে মধু দিলে নাকি বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। এতজন এসছেন, হাত তুলে বলুন তো, ছেলে বড় হয়ে সত্যি কি আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে? জোরে বলুন। সব মনে মনে ভাবছে যা হচ্ছে ওটা বাড়ি গেলে বুঝবেন। না না, মিষ্টি মিষ্টি কথা বলার জন্য মধু নয়। তাকাবেন, মধু দেয় কেন? বাচ্চা জন্ম নিয়ে মায়ের স্তন দুগ্ধ পান করতে পারে না, কান্নাকাটি করে, বাচ্চার কান্না বন্ধ করার জন্য মধু দেয়। এবার আপনারা জেনে যান কোন সময় বাচ্চার মুখে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। আজকে যারা কীর্তন শুনছেন, যারা বইপত্র পড়েন, আমি দুটো বইয়ের নাম বলবো, বইটা পড়ে দেখে নেবেন। একটা বইয়ের নাম হচ্ছে গভীর গৃহসূত্রকার, একটা হলো পরাশর গৃহসূত্রকার। গভীর গৃহসূত্রকার বইটাতে বলছে বাচ্চা জন্ম নেবার 21 দিন পর আতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে মন্দিরে শুয়ে যদি কোনো মা ভক্তি ভরে একটু মধু দিয়ে ভগবানকে যে প্রার্থনা করতে পারে, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। আমি বলি নাই, গভীর গৃহসূত্রকার বলল, একবার পরীক্ষা করে দেখো, ভবিষ্যতে আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। অনেকে জানে না তাই করতে পারে না, যারা জানে তারা করে। পরাশর গৃহসূত্রকার বলল, না না, ওটা করলে ভালো। যদি ওটা করতে না পারো, তাহলে যেদিন অন্নপ্রাশন মুখে ভাত, সেদিন পরমান্নটা দেবার আগে মুখে একটু মধু দাও, ভগবানকে প্রার্থনা করো ছেলে যেন আমার মিষ্টি মিষ্টি কথা বলে। এর পরবর্তীতে আপনারা যারা বাচ্চা জন্ম দেবেন, বাড়িতে বাচ্চা দেখতে পাবেন, এদেরকে এইভাবে মধু দিন। একবার প্র্যাকটিক্যাল দেখুন কি হয়, প্রমাণ দেখুন কি হয়। আপনারা প্রমাণ পাবেন, তারপর বলবেন আরো 5 জনকে। এরা শাস্ত্রের বচন, আমার কথা নয়। এই দেখো আমার ছেলে হেসেছে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না। আচ্ছা এইদিকে তাকাবেন, আপনাদের ছেলে বড় হয়ে আপনাদের খেতে দেবে কি না দেবে তার সিগন্যাল কিন্তু আগে থেকে দেয়। আমার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন, অতি বাস্তব কথা। এই দিকে তাকাবেন, আপনার ছেলে আপনাকে খেতে দেবে কিনা তার সিগন্যাল কিন্তু আপনাকে আগে থেকে দেয়। আমার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। অনেক মেয়েরা বলে, মায়েরা বলে, প্রদীপ বাবু কীর্তন তো করছেন, অনেক শুনছি বাবা, কিন্তু ছেলে আমায় ভাত দেয় না। কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ অনেক কিছু করে, কেউ ভাত দেয় না।
কিন্তু কেন দেয় না? সিগন্যাল তো আগে থেকে দিয়ে দিয়েছে, আপনাকে দেবে না কেন? ছেলে যখন কোলে থাকে মা বলে, এইদিকে তাকাবেন, আমার দিকে তাকাবেন, ছেলেকে এরকম করে কোলে করে রাখে, এইরকম ছেলেকে এরকম কোলে করে রাখে, ছেলের পা গুলো এইদিকে থাকে, মাথাটা এইদিকে থাকে, আর মা কি বলে, খোকা তুই বড় হবি। ছেলে মাথা নড়ায় না, পা নড়ায়, জোরে বলুন, পা নড়ায় হব মা, জোরে বলুন, হয় জোরে বলুন, ঠিক বলছি কিনা? ছেলের মাথা নয় না কিন্তু, খোকা তুই বড় হবি হব মা, খোকা তুই পড়াশোনা করবি করব মা, খোকা তুই চাকরি করবি করব মা, খোকা তুই বিয়ে করবি ওটা বলতে হবে না, তুই বড় হবি আমি বুড়ো হব, তোর কাছে বসে বসে খাবো। বাচ্চা তখন পা নড়িয়ে বলে সেটি হবে না। সিগন্যাল টাকা থেকে দিয়ে দিয়েছে, আপনার চিন্তা কি? এই জন্য আমি আপনাদের বলে যাই মায়েরা, একটা বাড়িতে গাছ লাগাতে গেলে যেমন তাকে সার দিতে হয়, গাছ ধীরে ধীরে বড় হয়, আপনি ছেলেকে যখন মানুষ করবেন ভক্তির সার দিয়ে দেবেন। আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই, যে এখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, একবারে মন দিয়ে শুনে যাবেন। ছেলেকে মানুষ করতে গেলে মায়েদের কর্তব্য প্রথম। কি কর্তব্য? ছেলে একটু বড় হতেই আপনি ছেলেকে শেখাবেন, সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে আগে মন্দিরে প্রণাম কর, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে আর তোর বাবাকে প্রণাম কর। যদি এই কিছু শেখাতে